5-6 বছর এত কষ্ট করেছি। লাস্টে আমি বোনের বাড়ি গেলাম, বোন বললো তুই মাকে যা পারবি তাই নিয়ে পড়বি। আমি দুধ কেলাম মন্দিরে দিতাম, 1 সপ্তাহ ভালো করে খাওয়া দাওয়া করতাম। তা লাস্টে এখানে 2টা ইট দিয়ে মাকে বসিয়েছি। 2টা ইট দিয়ে যে বসালাম, আমার দিন দশা মা খুব ভালো করলো। আজ অব্দি মা যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে। আর এবার মা আমার তো আশা পূর্ণ করে, আরো আশা আছে মার কাছে। আচ্ছা, মার কাছে জানিয়ে গেলাম আশা পূর্ণ হলে আবার আসবো। এত জাগ্রত মা দেখা যায়, আমার আশা পূর্ণ করে। মার কাছে যে যা আশা নিয়ে পূর্ণ করে। খুব জাগ্রত, এরকম জাগ্রত। মায়ের শুধু জল ফুল ভালো হয়ে যাচ্ছে। যার সংসার হচ্ছে না সংসার করে দিচ্ছে, যার মেয়ের বিয়ে কেটে কেটে যাচ্ছে মা ওর সংসার গুছিয়ে। মনসা মন্দিরে এখানে মানে পুজো করেন? হ্যাঁ, আমি পুজো করি। আমি মাকে পেয়েছি। আচ্ছা, কিভাবে পেয়েছেন যদি বলেন? এখানে আমাদের এখানকার লোক না, আমাদের সেন্টারে থাকতাম। আচ্ছা, আর ওখান দিয়ে আসার পর এই মাকে পেয়েছি। মা আমাদেরকে ঘুম করতে দিত না, খেতে দিত না। আর যখন এই জমিনে এসেছি তো আমার শ্বশুর অনেক বড় কন্ট্রাক্টর ছিল। আচ্ছা, শ্বশুর মারার পরে আমাদের এই জমিনে আমার শ্বশুরের নামের জমি ছিল। এখানে এসছি, আমাদের বিজনেস শেষ। মেয়েদের লোটো বউবাজারতে পড়াশোনা করেছে, ছেলে সঞ্জয় স্কুলে। এই জমিনে এসে আমাদের না খেয়ে খেয়ে মরেছি। পড়াশোনা সব শেষ মা করে দিল। আর শুধু এসে বসে গেছে আমাকে পুজো দিয়ে, আমাকে পুজো দিয়ে। আর এই মাকে আমি চিনতাম না। আমি শুধু এই মাতা রানী, আমি যখন 6 বছরের ছিলাম তো এই মাতা রানী আমার ছিল। এই যে ওই ছোট্ট এই যে পাথরে এ আমাকে ধরেছিল, 6 বছরের ছিলাম তখন। আচ্ছা, আর যখন এই জমিনে আসলাম তখন এই মা আমার পিছনে লেগে গেল। আমাকে পুজো দিয়ে খেতে দিতে পারতো না। আমাদের খাওয়া দাওয়া, কাপড়, গায়ে কাপড়ও ছিল না, মানে কিচ্ছু ছিল না। হ্যাঁ, আমাদের 1 বছরে তো 1 বছর কি 5-6 বছরে এত কষ্ট করেছি। লাস্টে আমি বোনের বাড়ি গেলাম, বোন বললো তুই মাকে যা পারবি তাই নিয়ে পড়বি। আমি দুধ কেলাম মন্দিরে দিতাম, 1 সপ্তাহ ভালো করে খাওয়া দাওয়া করতাম। তা লাস্টে এখানে 2টা ইট দিয়ে মাকে বসিয়েছি। 2টা ইট দিয়ে যে বসালাম, আমার দিন দশা মা খুব ভালো করলো। আজ অব্দি মা যা চেয়েছি মা আমাকে তাই দিচ্ছে। আর এখন সবাইকে দিচ্ছে। এখানে শুধু মাকে মানসিক করলেই মা কাজ করে দিচ্ছে। আচ্ছা, এখানে মানে যেসব ভক্তরা আসছে তাদের মনোবাসনা সব সব পূরণ সব হচ্ছে? সব যেমন কি কি? মানে যার বাচ্চা হচ্ছে না মা বাচ্চা দিচ্ছে, যার ক্যান্সার হয়ে যাচ্ছে মায়ের শুধু জল ফুল ভালো হয়ে যাচ্ছে, যার সংসার হচ্ছে না সংসার করে দিচ্ছে, যার মেয়ের বিয়ে কেটে কেটে যাচ্ছে মা ওর সংসার গুছিয়ে দিচ্ছে। মায়ের ছেলে খুঁজে না, যার চাকরি হচ্ছে না মা চাকরি করে দিচ্ছে। মানে এমনি কোনো কিছু না কি মা করছে না। আর মা সত্যিকার যে যে সবার বাড়িতে বসছে। আচ্ছা, ওই যে তো একজন কোথায় আছে বাড়িতে বসেছিল, মাকে মেরে দিয়েছে। এখানে ভক্তদের সামনে কথা ওই जो सब बोल अपना बारे में। माँ का किया था? हाँ, हमारे घर में आके माँ थी मेरे हाथ में। हमारे घर में आई थी माँ तो मेरे हाथ में पूरा लिपटा हुआ थी, तो उनको साइड कर दी तो अपने आप वो चल गई। তা বলছি কি এখানে কি মানে মানে লোকাল থেকে মানে লোকাল লোকরাই কি আসে এখানে? মানে যেমন কত দূর থেকে আসে? তো মুম্বই, দিল্লি, দুবাই, দুবাই, আমেরিকা, লন্ডন, এত দূর থেকে আসে? জামশেদপুর দিয়েছি। এই বলো শুনো, এখানে বাংলাদেশের লোকের এখানে দেখো কাজ করি, সব বাইরে লন্ডন বিদেশের লোকের এখানে আছে, সবার কাজ হয়ে যায়। এখন বাংলাদেশের একটা বউয়ের
বাচ্চা হয়েছে, বাচ্চা 10 বছর দিয়ে হচ্ছিল না। এখানে নিয়ম করেছে, ওখানে ওর মা মেয়ে দেয়, মা বেশিরভাগ মেয়ে দেয়। আচ্ছা, মানে মায়ের মেন যেটা করে সেটা হলো মানে মহিলাদের যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা দিবেই, এইটা আছে। কারণ তাড়াতাড়িতে দেয়, কারণ লেট দেয়, কিন্তু দিবে মা। আচ্ছা, এখানে মানে পুজো দেওয়ার কি কোনো নিয়ম আছে? মানে এমন কি যে মঙ্গলবার শনিবারই পুজো দিতে হয়? না, এখানে যখন ইচ্ছা তখন পুজো দিতে হয়। আর এখানে পুজো দেওয়ার কি কি নিয়ম আছে যদি বলেন? আর আপনার ইচ্ছা মতন, ভক্তদের ইচ্ছা মতন মাকে যা দিয়ে দিবে, এখানে কোনো ডিমান্ড না। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেকে গঙ্গার জল দিচ্ছে আপনাকে, তারপর হলো জবা ফুলের মালা। হ্যাঁ, এগুলো তো দিবে। মায়ের পুজো তো, মাকে মালা না দিবে, ফল না দিবে, কেলা না দিবে। আপনাদের এই মন্দিরে একটা খুব অভিনবত্ব একটা জিনিস আছে, যেটা হলো মায়ের মাথায় যে মানে গলায় যে মালাটা পরানো থাকে, সেটা আপনি মা করে একটা ডাকছেন, ডাকলেই মা শুনে, মা খুশি হয়। এর মধ্যেই একটা কারণ আছে, মা যে আশীর্বাদ দিচ্ছে অনেক বড় কারণ আছে বলে মা আশীর্বাদ যখন মা দিয়েছিলে মা দেয়। আচ্ছা, সেই কারণটা কি? কারণ ওই কারণটা আমি বলতে পারবো, কারণটা বলা যাবে না। আর এইটা আমার গুরু মায়ের আশীর্বাদ। আচ্ছা, এ আমার গুরু মা, ওনার কালী ঠাকুর ছিল, ও কালী ঠাকুরকে চেত, ওই যে ওনার কালী ঠাকুর মারা গুরু মার ওই যে বাগনানে থাকতো। আচ্ছা, ও কালী ঠাকুরকে বলতো মারে দে, ফুল দে, বাস ফট করে খুব দিয়ে দিত। আমি বলতাম ও মা তুমি ছেলে কি করে দিয়ে যায়, আর আমি ছেলে আমার তো মা দেয় না। বলতে দাঁড়া, তোর একটু বয়স হতে দে, তখন মা ওই যে মা দেয়। ওই গুরু মায়ের আমার আশীর্বাদ, ওই আশীর্বাদ আমি সবাইকে করি, যত ভক্ত যারা তোমাদের ঘরে পুজো করো, মাকে মন দিয়ে চাও। দেখা হলো কোনো মহিলা দেখা হলো বাচ্চা হচ্ছে না, এবার সে দেখা হলো পুজো দিতে যাবে, মাকে কি দিয়ে পুজো দেবে? মাকে মানে যখন বাচ্চা হবে নাকি বাচ্চা হয়ে যাবে প্রথম চুল মাকে এখানে দেওয়া হয়। যে জিনিস দিই ওই জিনিসটা ফেরত করে মা ওনার কাজ করে দেয়। ওনার যা ক্ষমতা, মাকে যেভাবে দেয়, যার যেরকম ক্ষমতা সেরকম পুজো। ছেলে হলে গোপালা, ওই যে নিয়ে নাও, ছেলে হলে গোপালা, মেয়ে হলে লক্ষ্মী, এখানে ভর্তি আছে। আচ্ছা, মাটির গোপাল, আচ্ছা, এখানে যদি আসতে চায়, এই যে কুলগাছির এই মনসা মন্দিরে যদি আসতে চায় কেউ শিয়ালদা থেকে, তাহলে কিভাবে আসবে? থেকে 44 আছে, আপনি একটু বলে দিন। 44 আছে, সেই হাওড়া দিয়ে তো 44 আছে, শিয়ালদা দিয়ে 44 আছে, 221 আছে, 17B আছে, অটো আছে, 23 আছে, অনেক বাস আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জয় মা মনসা জয়। সেটা তো আপনি এই জায়গার ব্যাপারে কিভাবে জানলেন? আমি এইভাবে ভিডিও দেখে মা মনসা সোমবার এসে যখন মনসা পুজো ছিল, আমার বান্ধবী, আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী আমার বাড়িতে এসেছিল। ও বললো চল এক জায়গা পুজো হচ্ছে, যাবি চল। তখন আমি কাছ থেকে এসেছি, বললো না রে যাবো না, বলতে চল না যাবো বলে ও আমাকে নিয়ে এসে এখানে দেখছি মন্দিরে পুজো হচ্ছে। তখন মন্দিরটা মাটির ছিল। ওই বান্ধবীর ইতেই আমি এখানে এসেছি, মাকে চিনেছি। এবার এখানে এসেছি প্রথম দিন, তার দ্বিতীয় দিন আবার পরের দিন কি মনে হলো যে মনে হচ্ছে যে মন্দিরে কিছু দিলে ভালো হতো। মন্দিরে তার পরের দিন কাপড় নিয়ে এসে মাকে দিলাম। তারপর আমি লোকের বাড়িতে এখানে কাজ করতাম, আগে আমি লোকের বাড়ি কাজ করতাম। তারপরে একজন এখানে এসে আমাকে বললো যে হসপিটালে অ্যাপোলোতে কাজ আছে, করবে? আমি বললাম না আমি করবো না বলে হেসে উড়িয়ে দিয়েছি। তারপরে আমাকে নাম্বার দিয়ে গেল, বললো মনে যদি হয় যে কাজ করবেন তাহলে এই নাম্বারে ফোন করবেন, আপনাকে আমি কাজে লাগিয়ে দেবো। মাই সব করে দিচ্ছে। হ্যাঁ, মাই সব করে দিয়েছে। এবার আমি তখন অনেক 6-7 মাস পর যখন আমি ফোন করে ওনাকে কাজে নিয়ে গেছে ম্যাডামের কাছে, যেদিনকে আমি কাজে গেছি সেদিনকে আমাকে ম্যাডাম কাজে নিয়ে নিয়েছে। আমি লোকের বাড়ি কাজ ছেড়ে দিয়ে এখন আমি অ্যাপোলো হসপিটালে কাজ করছি, নার্সিংহোমে। আচ্ছা, তারপরে মায়ের মাটির মন্দির ছিল, মন্দিরে প্রতিমা বাইরে রাখা ছিল, আর মন্দির এখানে সাধন পান্ডে তৈরি করছিল। আমি যখন মন্দিরে এসেছি তখন মায়ের গায়ে ভর এসছে। আচ্ছা, ভর এসছে, বলছে প্রতিমাটা আমাকে ছুঁয়ে দিয়েছে, আমি এই প্রতিমাতে থাকবো না, আমাকে নতুন প্রতিমা এনে দে। তখন আমার কাছে কিন্তু টাকা পয়সা ছিল না। আমি বললাম মা তুমি শান্ত হও, আমি তোমাকে প্রতিমা দেব। নতুন সাধন পান্ডে মন্দির তৈরি করেছে, আমি প্রতিমার জন্য অর্ডার দিতে গেছি, আমার কাছে কিছু টাকা ছিল না।
আচ্ছা। মায়ের মন্দিরে মা আসছি, সবাই মিলে বললো যে আমি সবাই মিলে সাহায্য করছি প্রতিমা নিয়ে আসতে। আমি বললাম যে না, যতই যাই হয়ে যাক, আমার রক্ত বিক্রি করতে হলেও আমি রক্ত বিক্রি করে প্রতিমা আমি একাই আনবো, আমি আর তার সঙ্গে সাহায্য নেবো না। কিন্তু ঠিক মা পয়সা জোগাড় করে দিল, প্রতিমা আমি নিয়ে এসেছি। তবে থেকে আমি আস্তে আস্তে অনেক ভালো আছি। যা যা চেয়েছি মায়ের কাছে আমি সব কিছু পেয়েছি, সব কিছু। তারপরে একবার এক বছর আমার শ্বশুর মারা গেছিল, তখনও আমি এখানে মাসির কাছে এসেছি। মাসির গায়ে তখনও একবার ঘর এসছে, বলছে আমি এই ঘরটা আমার পাল্টে দিতে। তখন আমি মাসিকে বললাম যে ঠিক আছে, আমি নতুন ঘর দেবো। যখন আমি ঘর দিয়েছি, একবার পুজোতে এসেছি, তখন মাসিকে বলছে ওকে বলে দে যে ও আমার ঘর দিয়েছে, তো ওর একদিন হলে ওর বাড়ি হবে। আজ আমার নিজের বাড়িও আছে। মায়ের কাছে এসে আপনি একদম মানে ফল পেয়েছেন তো? প্রচুর, যা চেয়েছি। এখন মা ছাড়া আমার কেউ নেই। আমার নিজের মা মরে গেছে 2 বছরে, কিন্তু আমার মনেই হয় না যে আমার মা নেই। আমি সবসময় ভাবি যে আমার মা আছে। আমি যা কিছু অসুবিধা হয়, আমি মনসা মা ছাড়া আর কাউকে চিনি না। আর মায়ের কাছে যা যা পেয়েছি, যা যা চেয়েছি সব পেয়েছি, সব। আমার যদি পেটে গ্যাসও হয়, তো মনে হয় মায়ের মন্দির দিয়ে জল খেলে আমি ভালো হয়ে যাবো। এতটা আমার বিশ্বাস আছে মার উপরে। মানে এখান থেকে ফুল জল নিয়ে যান আর ওটা কিছুই নিয়ে যাই। মাসে যদি আমাকে একটুখানি জলও দিয়ে দেয়, ভাবি যে আমার জন্য কাজে লাগবে। সত্যিকারই এটা হয়। আচ্ছা। আজকে আমার বাড়ি ঘর সবকিছু আছে। যেই মানুষটাকে দেখে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে লোক থুতু ফেলতো, সেই মানুষ আজকে দেখে আমার বাড়ি আসছে দেখতে যে কিরম বাড়ি কিনেছি। বাহ, সবই মায়ের কৃপাতেই হয়েছে। হ্যাঁ, ঠিক আমি আছে, নিজেও ভাবতে পারিনি এটা। আচ্ছা ঠিক আছে। আশীর্বাদ দিলেই হলো। মা দাও, মা জগৎ জন্যে দাও, আমাকে আশীর্বাদ দাও মা, দাও মা। মা মা এসো মা, জগৎ জন্যে মা এসে দাও। জয় মা, জয় মা, জয় জয় মা, জয়। আসো মা, আসো মা, জয় মা, জয় মা, জয় মা।